জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান সাকসেস এডুকেশন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আমাদের পঞ্চায়েত ভাই বোনেদের জন্য একটি দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি, পশ্চিমবঙ্গের ভূগোল এমসিকিউ। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গের ভূগোল এমসিকিউ থেকে কিন্তু পঞ্চায়েত পরীক্ষাতে প্রচুর প্রচুর প্রশ্ন থাকে। আর আজকের এই 60টি প্রশ্নই কিন্তু সাজেস্টিভ কোয়েশ্চেন, তাই ক্লাসটি সম্পূর্ণ দেখো এবং খাতা পেন নিয়ে বসো। প্রতিটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি বলে দেবো, সেগুলো নোট করে নিও, কেমন? তাহলে চলো আজকের এই দুর্দান্ত ক্লাসটি শুরু করি। আর আজকের আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার প্রায় কত কিলোমিটার? তাহলে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণের বিস্তার প্রায় কত কিলোমিটার? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা 634 কিলোমিটার। মনে রাখবে 634 কিলোমিটার কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণের বিস্তার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের একমাত্র হিমবাহ কোনটি? পশ্চিমবঙ্গের একমাত্র হিমবাহ কোনটি? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা জংসং হিমবাহ। তাহলে জংসং হিমবাহ কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র হিমবাহ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ বিন্দু সান্দাকফুর উচ্চতা কত? তাহলে দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ বিন্দু সান্দাকফু। এই সান্দাকফুর উচ্চতা কত? এই সান্দাকফুর উচ্চতা কিন্তু বন্ধুরা 3636 মিটার। মনে রাখবে 3636 মিটার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, তরাই ডুয়ার্স অঞ্চল পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক বিভাগে পড়ে? তাহলে তরাই ও ডুয়ার্স অঞ্চল পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক বিভাগে পড়ে? এটি কিন্তু বন্ধুরা তরাই ও ডুয়ার্স সমভূমি অঞ্চলে পড়ে। তাহলে তরাই ও ডুয়ার্স সমভূমি অঞ্চলে পড়ে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা রাজ্যে কোন নামে প্রবাহিত হয়? তাহলে পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা রাজ্যে কোন নামে প্রবাহিত হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা ভাগীরথী ও হুগলি। তাহলে মনে রেখো, পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা রাজ্যে কিন্তু ভাগীরথী ও হুগলি নামে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? তাহলে তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় বন্ধুরা? সিকিমের চোলামহ হ্রদে। তাহলে সিকিমের চোলামহ হ্রদে কিন্তু তিস্তা নদীর উৎপত্তি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, দামোদর নদীকে কি নামে ডাকা হয় তার ধ্বংসাত্মক বন্যার কারণে? তাহলে তার ধ্বংসাত্মক বন্যার কারণে দামোদর নদীকে কি নামে ডাকা হয়? দামোদর নদীকে কিন্তু বন্ধুরা বাংলার দুঃখ নামে ডাকা হয়। মনে রাখবে বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর নদীকে বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি গঠিত হয় কত সালে? তাহলে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি গঠিত হয় কোন সালে? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা 1948 সালে। তাহলে 1948 সালের 7ই জুলাই, মনে রাখবে 1948 সালের 7ই জুলাই কিন্তু এই ডিভিসি যেটা হচ্ছে কার্যকর হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রাঢ় সমভূমির প্রধান নদী কোনটি? রাঢ় সমভূমির প্রধান নদী কোনটি? সেটি কিন্তু বন্ধুরা অজয় নদ। তাহলে অজয় নদী হচ্ছে গিয়ে রাঢ় সমভূমির প্রধান নদী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত প্রধান নদী কোনটি? মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত প্রধান নদী কোনটি? সেটি কিন্তু বন্ধুরা ভাগীরথী। মনে রাখবে মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদী হচ্ছে ভাগীরথী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলনে গঠিত হয়েছে? তাহলে রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলনে গঠিত হয়েছে? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা দ্বারকেশ্বর ও শিলাবতী। তাহলে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলনে কিন্তু গঠিত হয়েছে রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী কিন্তু গঠিত হয়েছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলনের কারণে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল কোথায়? সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল কোথায়? রেখা নদীর উৎপত্তিস্থল কিন্তু বন্ধুরা ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে। মনে রাখবে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে কিন্তু সুবর্ণরেখা নদীর উৎপত্তি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, কোন বদ্বীপ অঞ্চল প্রধানত কোন কোন নদীর সৃষ্টি? সুন্দরবন বদ্বীপ অঞ্চল প্রধানত কোন কোন নদীর সৃষ্টি? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা গঙ্গা এবং ব্রহ্মপুত্র। তাহলে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি কিন্তু সুন্দরবন বদ্বীপ অঞ্চল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। মনে রাখবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ বৃক্ষের নাম কি? সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ বৃক্ষের নাম কি? সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ বৃক্ষের নাম হচ্ছে সুন্দরী। মনে রাখবে সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ বৃক্ষের নাম হচ্ছে সুন্দরী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা রয়েছে 2024 অনুযায়ী? তাহলে পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা রয়েছে 2024 অনুযায়ী? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা 23টি। তাহলে পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা রয়েছে 2024 অনুযায়ী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? নতুন জেলার বিভাজনের আগে, ঠিক আছে? এই নতুন যে জেলাগুলো বিভাজন হয়েছে তার আগে আয়তনের বৃহত্তম জেলা ছিল কোনটি? সেটি কিন্তু বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা। মনে রাখবে দক্ষিণ চব্বিশ পরগনা ছিল আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা বিভাজনের আগে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি? তাহলে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের সবথেকে জনবহুল জেলা কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা। তাহলে মনে রাখো উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু জনসংখ্যা প্রচুর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? তোমরা নিশ্চয়ই এই ব্রিজটা দেখছো। তাহলে তাহলে ফটাফট কমেন্টে আমাকে উত্তরটা জানিয়ে দাও কোন নদীর তীরে অবস্থিত।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের একমাত্র সমুদ্র বন্দর কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের একমাত্র সমুদ্র বন্দর কোনটি? সেটি কিন্তু বন্ধুরা কলকাতা বন্দর। তাহলে কলকাতা ও হলদিয়া উভয় বন্দর। ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গের একমাত্র সমুদ্র বন্দর কোনটি? কলকাতা ও হলদিয়া উভয়ই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র সৈকত কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র সৈকত কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র সৈকত কিন্তু হয়ে যাবে বন্ধুরা দীঘা। তাহলে পশ্চিমবঙ্গের প্রধান সমুদ্র সৈকত কিন্তু দীঘা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমান্তে কোন উপসাগর অবস্থিত? পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমান্তে কোন উপসাগর অবস্থিত? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা বঙ্গোপসাগর। তাহলে বঙ্গোপসাগর কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের পশ্চিমে কোন রাজ্য সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের পশ্চিমে কোন রাজ্য সীমানা রয়েছে? সেটি কিন্তু বন্ধুরা ঝাড়খণ্ড। তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমে কিন্তু ঝাড়খণ্ড বর্ডার বা ঝাড়খণ্ড সীমানাটি রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে না কোন দেশ? তাহলে পশ্চিমবঙ্গের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে না কোন দেশ? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা মায়ানমার। তাহলে মায়ানমার কিন্তু পশ্চিমবঙ্গের সাথে কোন রকম কোনো আন্তর্জাতিক সীমানা ভাগ করে না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলায় বাংলাদেশের সাথে সর্বাধিক সীমানা ভাগ করে? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলা বাংলাদেশের সাথে সর্বাধিক সীমানা ভাগ করে? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা উত্তর ২৪ পরগনা। মনে রাখো উত্তর ২৪ পরগনা কিন্তু বাংলাদেশের সাথে সর্বাধিক যেটা হচ্ছে সীমানা ভাগ করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ছিটমহল সমস্যা প্রধানত পশ্চিমবঙ্গের কোন জেলায় ছিল? তাহলে ছিটমহল সমস্যা প্রধানত পশ্চিমবঙ্গের কোন জেলায় ছিল? এটি কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের কোচবিহারে ছিল। মনে রাখবে ছিটমহল সমস্যা কিন্তু পশ্চিমবঙ্গের কোচবিহারে ছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত কোন ধরনের? পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত কোন ধরনের? পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু বন্ধুরা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা দার্জিলিং হিমালয় অঞ্চলে। তাহলে দার্জিলিং হিমালয় অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোন জেলায়? পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোন জেলায়? এটা আমাকে কমেন্টে জানিও। কেমন? খুব সহজ কিন্তু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের লোহিত ও ল্যাটেরাইট মৃত্তিকা প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? তাহলে পশ্চিমবঙ্গের লোহিত ও ল্যাটেরাইট মৃত্তিকা প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? সেটি কিন্তু বন্ধুরা রাঢ় সমভূমি অঞ্চলে। মনে রাখবে রাঢ় সমভূমি অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গের লোহিত ও ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে রাঢ় সমভূমি অঞ্চল কোনগুলি? রাঢ় সমভূমি অঞ্চল কিন্তু বন্ধুরা পুরুলিয়া, বাঁকুড়া, ঠিক আছে? এগুলি কিন্তু রাঢ় সমভূমি অঞ্চল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পলিমাটি বা পলল মৃত্তিকা প্রধানত কোথায় পাওয়া যায়? তাহলে পলিমাটি বা পলল মৃত্তিকা প্রধানত কোথায় পাওয়া যায়? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা গাঙ্গেয় সমভূমিতে। তাহলে গাঙ্গেয় সমভূমিতে কিন্তু পলিমাটি বা পলল মৃত্তিকা পাওয়া যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের একমাত্র মালভূমি অঞ্চল কোনটি? পশ্চিমবঙ্গের একমাত্র মালভূমি অঞ্চল কোনটি? সেটি কিন্তু বন্ধুরা ছোটনাগপুরের প্রান্তভাগ। তাহলে ছোটনাগপুরের প্রান্তভাগ কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র মালভূমি অঞ্চল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাঢ় শব্দের অর্থ কি? এই যে আমরা একটু আগে পড়লাম যে রাঢ় সমভূমি অঞ্চল হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, তাই না? তাহলে এই রাঢ় সমভূমি অঞ্চলের মানে রাঢ় শব্দটির অর্থ কি? রাঢ় শব্দের অর্থ হচ্ছে বন্ধুরা লাল মাটির দেশ। মনে রাখবে লাল মাটির দেশের অর্থ হচ্ছে রাঢ়। তাহলে লাল মাটিকে বলা হয় রাঢ়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলায় কয়লার খনি রয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় কয়লার খনি রয়েছে? সেটি কিন্তু বন্ধুরা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে কিন্তু কয়লার খনি রয়েছে। আমি জানি এই প্রশ্নটার উত্তর আমার পশ্চিমবঙ্গের কোনো ভাই বোনেরা মিস করবে না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রানীগঞ্জের কয়লা ক্ষেত্র কোন নদী উপত্যকায় অবস্থিত? রানীগঞ্জের কয়লা ক্ষেত্র কোন নদী উপত্যকায় অবস্থিত? সেটি কিন্তু বন্ধুরা দামোদর উপত্যকায়। মনে রাখবে রানীগঞ্জের কয়লা ক্ষেত্র কিন্তু দামোদর উপত্যকায় অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দুর্গাপুর শিল্পনগরী কোন জেলায় অবস্থিত? দুর্গাপুর শিল্পনগরী কোন জেলায় অবস্থিত? দুর্গাপুর শিল্পনগরী কিন্তু বন্ধুরা পশ্চিম বর্ধমানে অবস্থিত। মনে রাখবে দুর্গাপুর শিল্পনগরী কিন্তু পশ্চিম বর্ধমানে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের ইস্পাত শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? পশ্চিমবঙ্গের ইস্পাত শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? সেটি কিন্তু বন্ধুরা দুর্গাপুর। মনে রাখবে পশ্চিমবঙ্গের ইস্পাত শিল্পের প্রধান কেন্দ্র হচ্ছে দুর্গাপুর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, চা শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের প্রধান দুটি অঞ্চল কোনটি? তাহলে চা শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের প্রধান দুটি অঞ্চল কোনটি? সেটি কিন্তু বন্ধুরা দার্জিলিং ও ডুয়ার্স। তাহলে দার্জিলিং ও ডুয়ার্স হচ্ছে চা শিল্পের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের প্রধান দুটি অঞ্চল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের পাট শিল্পের প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের পাট শিল্পের প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত? এটি কিন্তু বন্ধুরা হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তাহলে হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু অবস্থিত তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের পাট শিল্পের প্রধান কেন্দ্র। বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ এই ধরনের সাজেস্টিভ
পেইড ব্যাচ লেভেলের কনটেন্ট একমাত্র কিন্তু ইন্ডিয়ান সাকসেস এডুকেশন নিয়ে এসে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান ধান উৎপাদনকারী অঞ্চল হচ্ছে গাঙ্গেয় সমভূমি। মনে রাখবে গাঙ্গেয় সমভূমি। কোন জেলাগুলি রয়েছে? বর্ধমান, হুগলি, বাঁকুড়া এই ধরনের জেলাগুলি হচ্ছে গিয়ে তোমার মানে ধান উৎপাদনের জন্য পারফেক্ট, কারণ এগুলোতে হচ্ছে গাঙ্গেয় সমভূমি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের গোলা নামে পরিচিত? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের গোলা নামে পরিচিত? পশ্চিমবঙ্গের বর্ধমান কিন্তু বন্ধুরা ধানের গোলা নামে পরিচিত। মনে রেখো পশ্চিমবঙ্গের বর্ধমান হচ্ছে ধানের গোলা নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলা আমের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন জেলা আমের জন্য বিখ্যাত? সেটি কিন্তু বন্ধুরা মালদা। তাহলে মালদার আম কিন্তু বিখ্যাত আম, তাই না? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলা আমের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে মালদা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, সুন্দরবন জাতীয় উদ্যান কোন বছরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থলে ঘোষিত হয়েছে? তাহলে সুন্দরবন জাতীয় উদ্যান কোন বছরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানে ঘোষিত হয়েছে? সেটি হবে বন্ধুরা ১৯৮৭ সালে। তাহলে ১৯৮৭ সালে কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সুন্দরবন যেটা হচ্ছে গিয়ে লিস্ট হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের একমাত্র ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র বা টাইগার রিজার্ভ কেন্দ্র কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের একমাত্র ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র বা টাইগার রিজার্ভ কেন্দ্র কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা সুন্দরবন ও বক্সা। তাহলে সুন্দরবন ও বক্সা হচ্ছে গিয়ে তোমার একমাত্র পশ্চিমবঙ্গের ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? এটি কিন্তু বন্ধুরা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। মনে রাখবে একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু এই জলদাপাড়া জাতীয় উদ্যানটি বিখ্যাত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান এটি কোন জেলায় অবস্থিত? এটি কিন্তু বন্ধুরা জলপাইগুড়িতে অবস্থিত। তাহলে গরুমারা জাতীয় উদ্যান কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, সিংহলীলা জাতীয় উদ্যান, সিংহলীলা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? সিংহলীলা জাতীয় উদ্যান কিন্তু বন্ধুরা রেড পান্ডার জন্য বিখ্যাত। মনে রাখবো সিংহলীলা জাতীয় উদ্যান কিন্তু এই যে এই রেড পান্ডার জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের একমাত্র হ্রদ শহর কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের একমাত্র হ্রদ শহর কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা দার্জিলিং। তাহলে মনে রাখো পশ্চিমবঙ্গের একমাত্র হ্রদ শহর হচ্ছে দার্জিলিং। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, মিকির হ্রদ কোন জেলায় অবস্থিত? মিকির হ্রদ কোন জেলায় অবস্থিত? মিকির হ্রদ কিন্তু বন্ধুরা দার্জিলিং এ অবস্থিত। তাহলে মনে রাখো মিকির হ্রদ দার্জিলিং এ অবস্থিত আর পশ্চিমবঙ্গের একমাত্র হ্রদের শহর হচ্ছে দার্জিলিং। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের নতুনতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের নতুনতম জেলা কোনটি? যেটি ২০২২ সালে গঠিত হয়। তাহলে কি পশ্চিমবঙ্গের নতুন জেলা হচ্ছে গিয়ে তোমার কালিম্পং। মনে রাখো কালিম্পং কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন জেলা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভাজন প্রধান কোন নদীটি করে? তাহলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভাজন প্রধান কোন নদীটি করে? সেটি কিন্তু বন্ধুরা গঙ্গা। তাহলে গঙ্গা নদী কিন্তু উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকে বিভাজিত করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে বাগড়ি বলা হয়? পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে বাগড়ি বলা হয়? এটি কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদ, নদীয়ার পল্লল সমভূমিকে। তাহলে মুর্শিদাবাদ ও নদীয়ার পল্লল সমভূমিকে কিন্তু বন্ধুরা বাগড়ি বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, তোর্ষা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? তোর্ষা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? তোর্ষা নদী কিন্তু বন্ধুরা তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। মনে রাখবে তোর্ষা নদী তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, জলঢাকা নদী প্রধানত কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? তাহলে জলঢাকা নদী প্রধানত কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? এটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা জলপাইগুড়ি। তাহলে জলঢাকা নদী জলপাইগুড়ি। মনে রাখবে জলঢাকা জলপাইগুড়ি। ঠিক আছে? পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ময়ূরাক্ষ নদী উৎপত্তি লাভ করেছে কোথায়? তাহলে ময়ূরাক্ষী নদী উৎপত্তি লাভ করেছে কোথায়? ময়ূরাক্ষী নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে। তাহলে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে কিন্তু ময়ূরাক্ষী নদী উৎপত্তি লাভ করেছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলায় গন্ডার সংরক্ষণ কেন্দ্র আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় গন্ডার সংরক্ষণ কেন্দ্র আছে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, কেমন? পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন সালে ইউনেস্কোর ঐতিহাসিক তকমা পায়? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন সালে ইউনেস্কোর ঐতিহাসিক তকমা পায়? এটাও তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো। এটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের একমাত্র ভূমি-বেষ্টিত জেলা কোনটি যার সীমান্তে ৩ টি দেশ রয়েছে? তাহলে কি পশ্চিমবঙ্গের একমাত্র ভূমি-বেষ্টিত জেলা কোনটি যার সীমান্তে ৩ টি দেশ রয়েছে? এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা কিন্তু আমায় অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কালিম্পং জেলার পূর্বে কোন জেলার অংশ ছিল? তাহলে কালিম্পং জেলার পূর্বে কোন জেলার অংশ ছিল? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা দার্জিলিং এর অংশ ছিল। তাহলে কালিম্পং জেলা যেটা হয়েছে নতুন কালিম্পং ডিস্ট্রিক্ট, এটি আগে কার ছিল? এটি আগে কিন্তু দার্জিলিং এর সাথে সংযুক্ত ছিল। তাহলে বন্ধুরা এই ৩ টে তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই ৩ টে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
আর সম্পূর্ণ ক্লাসটি যদি তুমি দেখে থাকো তাহলে তোমাকে অনেক, অনেক ধন্যবাদ এবং তোমার আগামী দিনের পরীক্ষার জন্য অনেক, অনেক অভিনন্দন রইলো। এর ভিতরে প্রতিটা কোয়েশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার মতো কোয়েশ্চেন। তাই পারলে ভিডিওটিকে আরেকবার রিপিটেডলি দেখো। তাহলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। আগামীকাল দেখা হচ্ছে একটা দুর্দান্ত ফাটাফাটি ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।